আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজাস কুকিং ওয়ার্ল্ড। চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে রয়েছে কাঁচা টমেটো ভাজি। এই শীতের সিজনে কাঁচা টমেটো ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা একেবারে সস্তা। এই কাঁচা টমেটো কিন্তু সারা বছর পাওয়া যায় না, শুধুমাত্র শীতের সময়ই পাওয়া যায় এই কাঁচা টমেটোটা। তাই এখনই সুযোগ এই কাঁচা টমেটোর ভাজি করা। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এক প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যায় এই মজাদার ভাজি দিয়ে। তো ভাজির জন্য এখানে আমি প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অল্প কিছু চিংড়ি দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি চিংড়ি থাকে তাহলে চিংড়ি মাছটা দিয়ে দিবেন। চিংড়িটা দিলে এই কাঁচা টমেটো ভাজির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। আমার চিংড়িগুলো আগে থেকেই ভাজা ছিল, তো দিয়ে দিলাম অল্প কিছু চিংড়ি। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। এখানে আমি 6-7টা টমেটো কেটে রেখেছি। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। পানি দেওয়ার দরকার নেই, কারণ টমেটো থেকে এমনিতেই পানি উঠবে আর টমেটোগুলো নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। এখানে 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কলি আছে। পেঁয়াজ কলি বা পেঁয়াজের পাতা যেটাই বলেন না কেন, তো এটা অ্যাড করে দিলাম। মাঝারি আছে কিছুক্ষণ ভেজে নিব। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ দিব। আগেই কাঁচামরিচ দিব না, কারণ কাঁচামরিচটা আগেই অ্যাড করলে এটা গলে যাবে। টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচগুলো। 2টা কাঁচামরিচ নিয়েছি, মাঝখানে কেটে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, আর আগে থেকে যদি দিয়ে দিতাম তাহলে কাঁচামরিচটা একদম গলে যেত, আর কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা পাওয়া যেত না। আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, আর অল্প সময় নাড়াচাড়া করলেই সম্পূর্ণটা হয়ে যাবে। এই টমেটো ভাজিটা খুবই অল্প উপকরণ লাগে আর খেতে কিন্তু খুবই মজা। আর এই শীতে কাঁচা টমেটো ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার ভাজিটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিলাম। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।